হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এবং প্রশ্নের ধরনটা কী রকম হবে এবং তোমাদের মূল্যায়ন কার্যক্রমটা কীভাবে পরিচালনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ইজি একাডেমিক সলিউশন এই চ্যানেলেই তোমরা সবার আগে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সলিউশন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কোন কোন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যে কোন বিষয়ে তোমার বা কোন টপিকে কত নাম্বার তোমাদের জন্য বরাদ্দ রয়েছে। তো দেখো, তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের কোন কোন টপিকে কত নাম্বার বরাদ্দ রয়েছে। তো তোমাদের শিক্ষণ মূল্যায়নটা 60%, অর্থাৎ তোমাদের এই 6 মাস যে শিক্ষকরা বিভিন্ন কার্যক্রম তোমাদের দ্বারা পরিচালনা করেছে তার ভিত্তিতে তোমাদের 60 নাম্বার আছে। তো কোনো স্কুলে যদি এগুলো না করায় তাহলে সেগুলো আবার নতুনভাবে করাবে। তো দেখো, এখানে তোমাদের কিছু একক কাজ আছে, সেই একক কাজে তোমার কী কী টপিকে কত নাম্বার রয়েছে। দেখো, তোমাদের শিক্ষকরা অ্যাসাইনমেন্ট করাতে পারে বা পোস্টার তৈরি করাতে পারে বা ছক পূরণ করাতে পারে, প্রশ্ন উত্তর করাতে পারে, বা তোমার সতীর্থ মূল্যায়ন বা তোমার বন্ধুর যে লেখাটা বা তার একটা তোমার কাজ তোমার কেমন লাগলো বন্ধুকে তোমার মূল্যায়ন করতে হবে এবং তোমাকে বিভিন্ন উপস্থাপনা করতে দিতে পারে। এগুলোর ভিত্তিতে তুমি 30 নাম্বার পাবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে, ঠিক আছে। এরপরে দেখো, 30 নাম্বারের পরে তোমার বিভিন্ন দলগত কাজ করতে দিতে পারে, অর্থাৎ তোমার 3-4 জন বন্ধু মিলে একটা দল গঠন করাবে এবং সেই দলকে বলবে তোমরা একটা নির্দিষ্ট কাজ করো। যেমন তোমাদের একটা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে, অথবা একটা পোস্টার বা প্রজেক্ট তৈরি করতে দিতে পারে, বা বিভিন্ন ছক পূরণ করতে হতে পারে, বা প্রশ্ন উত্তর উপস্থাপনা, যে কোনো একটা কাজ তোমাদের করতে দেবে। এটা একটা দলীয় কাজ, এর ভিত্তিতে তোমরা পাবে 30 নাম্বার, অর্থাৎ দেখো 30 এখানে কিন্তু 60 নাম্বার চলে গেল। এরপর তোমাদের আসি সামষ্টিক মূল্যায়নে, যেখানে তোমার 40% নাম্বার বরাদ্দ থাকবে। তো তোমার প্রশ্নের ধরনটা কীরকম হতে পারে, দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে পারে, সেখানে থাকবে 10 নাম্বার এবং সেটার জন্য সময় পাবে 1 ঘন্টা, এবং তোমাদের বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে, সেটার জন্য তোমরা 10 নাম্বার পাবে এবং সেটার জন্য সময় পাবে 1 ঘন্টা। এরপরে তোমরা 30 মিনিটের একটা বিরতি পাবে, সেই বিরতির পর তোমাদেরকে বিভিন্ন দলীয় কাজ করাবে, সেটার জন্য তোমরা 10 নাম্বার পাবে এবং সময় হচ্ছে 1 ঘন্টা। এবং এই দলীয় কাজটার পরে তোমরা কী করবে, তোমরা উপস্থাপনের কাজ করবে, সেটার জন্য 1-1.5 ঘন্টা সময় রয়েছে এবং মার্ক 10 নাম্বার, অর্থাৎ এখানে দেখো তোমার 20-20-40 নাম্বার গেল, আর এখানে গেল 60, অর্থাৎ 40 আর কত 60 কত হয় তোমার 100 নাম্বার কিন্তু চলে গেল। তো আশা করছি বুঝতে পেরেছো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের এই মানবন্টনটা কীভাবে হবে। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলেই তোমরা তোমাদের অর্ধবার্ষিককার যে পরীক্ষাটা হবে, অর্ধবার্ষিক পরীক্ষা, এই পরীক্ষার যে সলিউশনটা সবার আগে এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা। তাই এখনই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো, কারণ নোটিফিকেশন আইকনটিতে তুমি যদি ক্লিক করো তাহলে আমি যখনই ভিডিও পাবলিশ করব সেই সমাধানগুলো তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সেই ভিডিওটা দেখে নিতে পারবে এবং তুমি পরীক্ষায় ভালো করবে। তো আশা করছি বুঝতে পেরেছো কীভাবে এই মূল্যায়ন কার্যক্রমটা পরিচালনা করা হবে। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি যদি তোমার একটু ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি তুমি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দাও এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা টপিকের মান বন্টন নিয়ে আলাপ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।